প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামী ক্লাস অর্থাৎ শুক্রবারে যে ক্লাসটা হতে যাচ্ছে সেখানে আমি তোমাদেরকে নেটওয়ার্কিং সম্পর্কে একটা কনসেপ্ট দিব বা একটা ক্লাস নিব। তো আমি চাচ্ছি যে তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকো। তো নেটওয়ার্কিং বিষয়টা কিন্তু খুবই জরুরি। তো বিষয়টা এতটাই জরুরি যে তোমরা যদি এটা সম্পর্কে একটা কনসেপ্ট না রাখো তাহলে তোমাদেরকে কিন্তু কাজ করতে অসুবিধা হবে। যেমন মনে করো যে তোমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে বা ছোট একটা অফিস, মানে স্মল অফিস বা একটা এনজিও। সেখানে কি দেখা যায় যে অনেকগুলো ইউজারকারী রয়েছে, কম্পিউটার ব্যবহারকারী, কিন্তু হয়তো শুধুমাত্র একজনের কম্পিউটারে প্রিন্টার আছে। তো আমরা যদি একটা বেসিক নেটওয়ার্কিং করে নিই তাহলে কিন্তু সবাই যার যার কম্পিউটার থেকে প্রিন্ট দিলে একটা প্রিন্টার থেকে প্রিন্টটা বের হবে। আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে প্রিন্টার লাগানোর দরকার হবে না। তো এই কাজটা করতে গিয়ে আমরা ক্র্যাম্পিং টুল অর্থাৎ RJ45 কানেক্টর এর ভেতরে যে আমরা যে নেটওয়ার্কিং কেবলটা যে আমরা পাঞ্চ করব সেই বিষয়টা কিন্তু আমরা শিখব, অর্থাৎ পাঞ্চ মেশিনের ব্যবহারটা আমরা শিখব। তারপরে যে তারের যে মাথাগুলো, অর্থাৎ ক্যাট 6 এর ভেতরে হচ্ছে 4টা পেয়ার, তার থাকে 8টা, সেইগুলো আসলে আমরা কিভাবে কালার কোড অনুযায়ী কিভাবে সেট করব সেটা আমরা জানবো। এটা কিন্তু দুই রকম হয়, একটা পিসি টু পিসি নেটওয়ার্কিংয়ের জন্য, আর একটা হয়তো আমরা সুইচে দিব বা হাবে দিব, দিয়ে আমরা একটা নেটওয়ার্কিং করব, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। তারপরে ক্যাট 6 এটাকে ইউটিপি কেবলও বলে। এই কেবলগুলো আসলে কী ধরনের হয় বা কোন কেবল ভালো, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তারপরে আমরা যে কেবলগুলো তৈরি করব সেই কেবলগুলো আসলে আমাদের ঠিকঠাক তৈরি করা হলো কিনা সেটা কেবল টেস্টারের মাধ্যমে আমরা কিভাবে চেক করব সেই বিষয়টা দেখব। তো আমি তোমাদের সবাইকে বলছি যে আগামী ক্লাসে তোমরা যেন মিস না করো। আমি আশা করছি একটা বা দুইটা ক্লাসে এই বেসিক বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো আশা করছি। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।